তাহলে টেনশন আছে? তাহিরি কি এই এলাকায় এই গাজীপুর আয়া টেনশন করার দরকার আছে? আর কোন সুৎকুর কি আমার সামনে হারিবার সাহস আছে? বেডাটা যে মনে হয় কলজেটা খারাপ না, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। তাহিরি কাউকে এমনি ধরে না। তুমি মসজিদে এসে ফৌজদারি করো, মসজিদে এসে ইমাম সাহেবের যার দমক মারো, 10টা বেতন দাও না 20টার দমক মারো, বাবাত করে সাফা পাত দিব। বেটা ইমাম সাহেব হইল সমাজে সবচাইতে বড় নেতা, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুয়াজ্জিনকে সম্মান দিয়ে কথা বলতে হবে, ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে ইনসাফ করে বেতন দিতে হবে। দেখেন কি হলো আমার দেশের অবস্থাটা দেখেন। এই কথা কেউ কয় না, সাহস পায় না বাবা, ওরা সাহসে কুলায় না দিকে কয় না। আরে ডিশের বিল কত মাসে? কথা কোনা 300 এবারে ঠিক আছে, 100 মিলি না পারলে বয়ে থাক যা। ডিশের বিল কত? দিনে না মাসে? আচ্ছা ওয়াইফাই এর বিলটা কত? কত? 500? আরে রাহস না, নিম্নে ধরস না বাবা, নিম্নে ধরস না বাবা। আচ্ছা 700 বা 600, তাহলে ডিশ বিল 300, এই দিতে ধরেন না 700, 7 আর 3 কত? 1000। তাহলে মাসে কত দিলেন? আচ্ছা 12 মাসে কত? 12 মাসে কত? 12 মাসে 12,000 টাকা বিল দিতে শরীর কাঁপন ধরে না। আর রমজান মাসটা আইলে ইমাম সাহেবকে 1,000 টাকা দিতে তোমার বুকটা কাঁপে কেন? আরে এই কথা কনা রে, এই কথা কনা ডরে কয় না। এরা মনে করে ইমাম সাহেব মনে উপায় না এর লাগে ইমামতি করে না। ইমাম সাহেব উপায় নাই দিকে ইমামতি করে না, শুধু মেহরাবটারে পাহারা দেওয়ার জন্য ইমামতিটা করে। না ইমাম সাহেবের সেই শরীরটা সিন, এ সিন দিয়ে চালাইলেও মাসে 20,000 টাকা রুজি করতে পারবো, মাছ বেচলে 50,000 টাকা রুজি করতে পারবো, সিন দিয়ে চালাইলেও 10,000 টাকা রুজি করতে পারবো। আরে মোদি মানে যখন চাকরি করলো সে তার সংসারটা তার সাথে ভালো চালাইতে পারবে, কতক্ষণ ঠিক কিনা? এরপর 8,000 টাকা বেতন লয়ে ফিরে তাহে 8,000 টাকার বেতন দ্বারা ইমাম রে সুদ করে আয়া ডুইক ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগা মনটা সুতাটা খুললে গালটা মারতাম। আমার মতন তেরা যদি হইতো কইলা মইলে যে জি সুদকুর সব আইছেন তো আপনি ফ্যানটা একটা পরিষ্কার করে দেন, এর লাগে আমি একটু দেখতেছি উড়ে না। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হব? আপনি কষ্ট নিয়েন না, আমি তো হক কথা কইতাছি, আবার কয়েন না যে আমি উল্টা পাল্টা ওয়াজ করতেছি। পরিষ্কার কথা, যেই ব্যক্তি সুদ খাইব, রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, কইতাম নি রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, সুদখোরের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমনে কোন আমি কি সুদখোরে বইকে কিতা বালা করছি না খারাপ করছি? বালা করছি। আরে ফোর থেকে ফিরেন পাউডার দৌড়ে গেছি বাবারে, বাজান ও আব্বা আমনে সুদের টেহা দিয়া কবুতর, কোয়েল পাখি, বক, দেশি মুরগি, হাঁস, বাইম মাছ তো আমার লেগে না। আরে আরে আসল কথা কয়ে দিয়েছে, আমি তো আসিনি রে, আনছিনি। যাওয়ার সময় দেখে পারি কিনা খাইতাম। বাজার, কবুতর, দেশি মুরগি, এরপরে আপনার রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, 8 খাসি, দেশি মুরগি, মহিষ, এই 10 প্রকারের সুদের টেহা দিয়া কিনাইন না। এই 10 প্রকারের আইটেম খাওয়ার চাইতে শুটকির বর্তা টে দিয়া, হালাল টাকা দিয়া শুটকির বর্তা দিয়া ভাত খান, শান্তি আসেনি? শান্তি আসেনি? দেখবেন কাহিনী করো, কাহিনী কাহিনী করো না, কাহিনী করো না। লাইট টিপ দে, দেখছেন রে কেডা এটা? ও ঠিক আছে, 1
অ্যাকশন অ্যাকশন এভাবে না ভাই, এমনি কোন অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে